বন্ধুরা, আপনারা যদি আইপিএল কে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনার প্রিয় দল কোনটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আইপিএল এ ফিরতে চলেছেন ভারতের শোয়েব আখতার। ইতিমধ্যেই হাঁটু কাঁপতে শুরু করেছে সমস্ত ব্যাটারদের। কে এই বোলার বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই তাকে বলেছিলেন ভারতের শোয়েব আখতার। তার বলের গতি চমকে দিয়েছিল অনেক ক্রিকেট প্রেমীকে, তবে তিনি প্রচন্ড চোটাগ্রস্ত। চোটের কারণে ভুগছেন বারবার। লখনৌ সুপার জায়ান্টস আইপিএল শুরুর আগে ধরেই নিয়েছিল এবারও মায়াঙ্ক যাদবকে পাওয়া যাবে না, কারণ তিনি চোটে কাবু। তবে আইপিএল 2025 শুরুর আগে ভালো খবর, মায়াঙ্ক ধীরে ধীরে সেরে উঠছেন। এবার নতুন অধিনায়ক লখনৌয়ের ঋষভ পান্থকে রেকর্ড দামের দলে নিয়ে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে তার নাম। আর এবার পন্থ বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। এরই মধ্যে আপাতত কিছুটা স্বস্তি পেলেন তিনি। মায়াঙ্ক হয়তো আইপিএল এর প্রথম থেকেই খেলতে পারবেন না, তবে বিসিসিআই এর একাডেমিতে বোলিং শুরু করেছেন মায়াঙ্ক। বোর্ডের ফিজিও টিমের তত্ত্বাবধানে রয়েছেন মায়াঙ্ক যাদব। আপাতত জানা যাচ্ছে যে এপ্রিলের মাঝামাঝি লখনৌ শিবিরে যোগ দিতে পারেন মায়াঙ্ক যাদব। অন্যদিকে আবেশ খানও ধীরে ধীরে চোট কাটিয়ে সেরে উঠেছেন বলে খবর। আইপিএল 2024-এ নিজের খেলা প্রথম ম্যাচেই চোট পান মায়াঙ্ক যাদব। মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই ম্যাচে মাত্র 3.1 ওভার বোলিং করেছিলেন মায়াঙ্ক যাদব। এরপর তিনি এনসিএতে যান। ফিট হয়ে ওঠার পর বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য তাকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। নিজের প্রথম টি-20 ম্যাচে নিয়েছিলেন 2টি উইকেট। সিরিজ শেষ হওয়ার পর তিনি আবার পিঠের চোটে কাবু হয়ে যান, তাই ভারত ইংল্যান্ড টি-20 সিরিজে খেলতে পারেননি তিনি। মায়াঙ্ক গতবার আইপিএলে যা বোলিং করেছিলেন তাতে অনেক ব্যাটার তাকে খেলতে সমস্যায় পড়েন, তবে তার চোট এলএসজি কে সমস্যায় ফেলেছিল। এবার তার ফিরে আসার সম্ভাবনা দলকে কিছুটা স্বস্তি দিতে পারে।